আজকের গল্প জড়িয়ে রাখিস, কলমে অর্পিতা সরকার। এটা আমার কাছে এসেছে, তাই এটা আমি পাঠ করে শোনাচ্ছি। কয়েকদিন আগের ঘটনা। ট্রেনে উঠে বসেছি। পরের স্টেশনের এক অন্ধ দম্পতি উঠলেন। স্বামী স্ত্রী দুজনেই দৃষ্টিহীন, দুজনের হাতেই লাঠি। ট্রেনে যথেষ্ট ভিড়। মহিলা একটা বসার জায়গা পেলেও ভদ্রলোক পেলেন না। লেডিস কম্পার্টমেন্ট বলেই হয়তো উনি বসছেন না। আমি বললাম, আপনি বসুন না, কোনো অসুবিধা নেই। কিন্তু উনি দাঁড়িয়েছিলেন। আরেকজন ভদ্রমহিলাও বললেন, আমি এক্ষুনি নামবো, আপনি বসতে পারেন। ভদ্রলোক কিছুতেই দরজা থেকে সরে আসছেন না। ওনার স্ত্রী বলছেন, তুমি চিন্তা করো না, আর ও ঠিক এই ট্রেনে উঠে আসবে। ভদ্রলোক বলছেন, আর যদি ও ট্রেনে উঠতেই না পারে তখন? জিজ্ঞাসা করে জানা গেল ভদ্রলোকের একটা ছোট্ট দোকান আছে বাড়ির সঙ্গেই। ওনার একটাই মেয়ে, ক্লাস 6-এ পড়ে। একসঙ্গেই তিনজনে এই ট্রেন ধরতে এসেছিল, কিন্তু এই ভিড়ের জন্য মেয়েটি এই কম্পার্টমেন্টে উঠতে পারেনি। অন্য কোনো কম্পার্টমেন্টে হয়তো উঠেছে। বাচ্চা মেয়ে, তাই চিন্তায় ব্যস্ত হয়ে পড়েছেন দৃষ্টিহীন বাবা মা। নেমে যাবেন কিনা বুঝতেও পারছেন না। হয়তো মেয়ে উঠে পড়েছে আগের কোনো কম্পার্টমেন্টে। মা ধীর গলায় বললেন, আলো হারাবে না, আমি জানি ও দেখতে পারে। বালিতে নামতে হবে সেটাও ও জানে। তুমি স্থির হয়ে বসো না। আমরা বললাম, আরপিএফকে খবর দেব নাকি? মায়ের তার মেয়ের প্রতি অগাধ বিশ্বাস যে তিনি আবার স্থির গলায় বললেন, আলো দুটো চোখেই আপনাদের মতো দেখতে পায়, ও হারাবে না। আমি তো এটাই বুঝতে পারছিলাম না, দেখতে পায় বলে হারাবে না, এটা কেমন যুক্তি? ছোট বাচ্চা ঘাবড়ে যেতেই পারে, হয়তো ভয় পেয়ে পরের স্টপেজে নেমে গেল বেচারা। আলোর বাবা প্রতিটা স্টেশনে ট্রেন থামলেই গেটের সামনে গিয়ে হাত দেখাচ্ছেন। নিজে দেখতে পাচ্ছেন না ঠিকই, কিন্তু মেয়ে তো দেখতে পায়, সেই ভরসাতেই তিনি হাত নাড়ছেন। বালিতে স্বামী স্ত্রী দুজনেই হাত ধরে একসঙ্গে নামলেন। এদিক ওদিক তাকাচ্ছেন, যদিও সবই অন্ধকার ওনাদের কাছে। তবুও ঘাড় ঘুরিয়ে দেখার প্রবণতাটা মানুষের জন্মগত বলেই চারিদিকে খুঁজছিলেন মেয়েকে। একটা নীল রঙের ফ্রক পরা মিষ্টি মেয়ে, দুদিকে রিবন দিয়ে চুল বাঁধা নীল পরি ছুটে এসে বাবাকে জড়িয়ে ধরল। বাবাও দু হাত দিয়ে আগলে ধরল মেয়েকে। স্পর্শটা ভীষণ চেনা, নিশ্চয়ই দুজনেরই। বাবা বাবা গন্ধ তো সব মেয়েই পায়। আলোর মায়ের চোখ বন্ধ, সেখান দিয়ে জল পড়ছে। তিনি আঁচল দিয়ে মুছে নিলেন আর বললেন, তোর বাবা তো চিন্তায় অস্থির, ভাবছে আলো বোধহয় হারিয়ে যাবে। আমি জানি তুই চোখে দেখতে পাস, পড়তে পারিস, তুই হারাবি কেন? তুই কিছুতেই হারাতে পারিস না। তোর বাবা তোকেও আমাদের মতো অন্ধ ভাবছিল। লাঠি দুটি তখনও এমনি ধরা আছে তাদের হাতে। দুজনের মাঝে দুটো হাত ধরে মেয়েই ওনাদের পথ দেখাচ্ছেন, দৃষ্টিহীনের আলো। আলোর বাবা তবুও মাঝে মাঝেই মেয়ের মাথায় স্নেহের হাত রাখছেন। এক হাত দিয়ে জড়িয়ে রাখছেন মেয়েকে, ঠিক যেন অন্ধকার রাতের বুকে এক মুঠো জ্যোৎস্নার আলো। আজ আলিঙ্গন দিবসে মনে পড়ে গেল কদিন আগের ঘটে যাওয়া সেই ঘটনা। এই আলিঙ্গনকে হাগ বলে বিদেশি ভাষায় রূপান্তর করতে ইচ্ছা করছে না। এই আলিঙ্গনে অন্যরকম অনুভূতি। ছোটবেলায় একবার মেলায় মিনিট দুয়েকের জন্য আমি হারিয়ে গিয়েছিলাম।
বাপির হাত ছেড়ে দেওয়ার পাকামির জন্য? 2 মিনিট পরে বাপি যখন আমায় খুঁজে পেয়ে জড়িয়ে ধরেছিল, তখন আমি ফোঁপাচ্ছিলাম। ওই জড়িয়ে ধরার অনুভূতিটুকু আবারও দর্শন করলাম ওই বাবা মায়ের মধ্যে। আজ হাগডে নয়, আলিঙ্গন দিবসের গল্প হোক। অনুভূতি, উপলব্ধি যেখানে ভরপুর। কিছু কিছু স্পর্শ ভীষণ রকমের নিরাপত্তা দেয়। ভিড়ের মধ্যেও তাকে চিনতে ভুল হয় না আপনজনদের। নিয়ম মাফিক নিত্যদিনের কষ্টের মাঝে বিশেষ একজনের আলিঙ্গনে আবারও নতুন করে পথ চলা শুরু হয়। উষ্ণতা বিনিময়ে আরও একটা দিন যেন বেশি বাঁচা যায়, বাঁচার আশায়। অন্ধকারের এটাই তো আলো। নমস্কার।